বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপার ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ এই চ্যাপ্টারের ঢাকা বোর্ড 2023 একটি কোশ্চেন দেখব। এই কোশ্চেনটাতে আমাদের ক নম্বর কোশ্চেন আমরা যদি দেখি তাহলে কী দেওয়া আছে, এখানে tan ইনভার্স 2/5 ইকুয়াল π/2, আর এদিকে আছে মাইনাস cosec ইনভার্স 1 √29/5। এটা সলিউশন যদি আমরা করি দেখো কি হয়। তো প্রথমত আমরা আমাদের ম্যাথটা যে দেওয়া আছে সেটা আমরা একটুখানি মডিফাই করে যদি নিতে পারি তাহলে কি আসে, আমাদের এখানে হলো tan ইনভার্স 2/5 আছে, আমাদের ওই পাশে আছে cosec, রাইট সাইডে আমরা সেটাকে প্লাস দিয়ে এই পাশে নিয়ে আসি cosec ইনভার্স √29/5। তো আমরা এখানে যেহেতু এটা 10 আছে এটাকে আমরা টেনে নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করব। আচ্ছা, আমরা জানি যে সাইন থিটা সাগরে লবণ অনেক, আর উপরেরটা লম্ব, সাইনের ক্ষেত্রে উপরেরটা লম্ব নিচেরটা অতিভুজ। তো আমরা এখন এটা হবে অতিভুজ, তার মানে এখানে আমরা দেব 29 আর লম্ব হবে কত 5। দেন এটা বের করব আমরা এই সাইডটা, এটা যদি বের করতে চাই আমাদের যেটা করতে হবে, এমনি থাকবে হলো রুটের উপরে আবার √29 হলো স্কোয়ার মাইনাস, আর এখানে থাকবে হলো 5 স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি দেখি এটা হচ্ছে 29 মাইনাস 25 পিথাগোরাস অনুযায়ী এটা হয়। আমরা জানি যে পিথাগোরাস অনুযায়ী এখানে যদি অতিভুজের উপর স্কোয়ার দিতে হয় তো অতিভুজের উপর স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার উপরে রুট দিতে হয়, অনেকটা এরকম আর কি। যদি আমাদের এইখানে এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের ফর্মুলাটা হবে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পিথাগোরাস অনুযায়ী। তো আমরা এখন বের করতে চাচ্ছি যে কোনো এক সাইড, তাহলে সেক্ষেত্রে অতিভুজ হচ্ছে এটা সি অর্থাৎ 29। তো 29 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, যদি আমরা এটা বের করতে চাই তাহলে এটা এই পাশে যদি নিয়ে আসো, দেখো এ স্কোয়ার ইকুয়াল এখানে হবে হলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এখানে তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল রুট অফ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটাই আমরা এখানে শো করতেছি 29 একবারে। তো করলে আমাদের এখানে কি আসতেছে, আমরা এখানে এই এ সি বি সি এগুলো আমরা লিখবো না, তাহলে আমরা লিখবো শুধু এইটা, এখানে ফিগার ড্র করব, করে আমরা এই জায়গায় এভাবে করে ফেলবো। এখানে থাকে 4, তো আমরা জানি 2, তো এখানে আমরা পাচ্ছি হলো 2। এবার যদি আমরা আসি তাহলে এখানে কি আসতেছে, tan ইনভার্স 2/5 প্লাস, এখন এটা যেহেতু 10 আছে আমরা এটা কটে নিব, এখন এই পাশে কট ইনভার্স, এখান থেকে আমরা জানি টেরা লম্বা ভূত, কিন্তু টেরা হচ্ছে কট, টেরার উল্টা, অর্থাৎ কট 10-এর উল্টা হচ্ছে কট, তাহলে টেরা লম্বা ভূত এখানে হবে ভূত বাই লম্ব। আচ্ছা, এখন এটা করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আমরা যেটা জানি সেটা কি জানি, আমরা জানি tan ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল π/2। এটা আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। তো এখন এক্সের জায়গায় হলো এইটা, তো আমরা লিখতে পারি, আমরা যদি এই জায়গাটা এটা বসায় দিই, অর্থাৎ আমরা ধরে নিতে পারি, ধরি এক্স ইকুয়াল 2/5, তাহলে আমরা এখন কি করতে পারি, এখন tan ইনভার্স 2/5 প্লাস কট ইনভার্স 2/5 ইকুয়াল আমাদের এখানে আসবে π/2।
তাহলে আমরা এখন যদি এটাকে শো করতে যাই, কি আসবে তাহলে? tan ইনভার্স 2/5। আচ্ছা, এখন আমাদের এখানে কট আমরা নিয়ে আসলাম π/2 আকারে। এখন আমরা যদি এটাকে আবার কসেকে নিয়ে যেতে চাই, অর্থাৎ এখান থেকে আমরা কসেকটা বের করব, সেক্ষেত্রে আমরা লিখি প্লাস কসেক ইনভার্স। এখন আসো আমরা যদি আগের মতো দেখি কসেকের সাগরে লবণ অনেক, সাগরের সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখন এখানে কসেকের ক্ষেত্রে কি হবে? কসেকের ক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে 29 আর লম্ব হচ্ছে কত? 5। তো আমরা এখানে 5 লিখে দিলাম। তো আমাদের এই পাশে থাকতেছে π/2। নাও আমরা এই কসেকটাকে ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে tan ইনভার্স 2/5 ইকুয়াল π/2 মাইনাস কসেক ইনভার্স √29/5। আমাদেরকে এটাই চাচ্ছে। আমরা যদি দেন নেক্সট ম্যাথটা যদি দেখি, আমাদের এখানে কি বলা আছে নেক্সট ম্যাথটাতে। আচ্ছা, নেক্সট ম্যাথটা করার জন্য আমাদের এখানে বলতেছে উদ্দীপকে একের সাহায্যে x প্লাস ওয়াই আলফা হলে প্রমাণ করো যে বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 2ab/p³ কজ আলফা প্লাস a স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তো আমাদের এখানে ম্যাথটা যেহেতু আমাদের বলতে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু নিতে হবে, তো এক্স প্লাস ওয়াই আমরা কোত্থেকে নেব? উপরে এখানে আছে, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই ধরে আমরা ম্যাথটা করব। তো আমরা যদি ম্যাথটা করতে যাই, তাহলে আমাদের কি হবে? আমরা যদি দেখি, তা আমরা এখন খ নম্বর ম্যাথ করব, ঢাকা বোর্ড 2023-এর। তো প্রথমে আমাদের এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমরা লিখে নেই। দেওয়া আছে cos x ইকুয়াল p/a। তো আমাদের যেহেতু x লাগবে, তো আমরা xটা রেখে দেই আর cosটাকে ওই পাশে নিয়ে লিখে দিই cos ইনভার্স p/a। আরেকটা আছে হলো এবং cos y ইকুয়াল আছে হলো q/b। তো আমরা এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে y ইকুয়াল cos ইনভার্স q/b। আচ্ছা, এখন আমরা আমাদের যেটা দেওয়া আছে, এখন x প্লাস ওয়াই ইকুয়াল তারা দিয়ে দিয়েছে আলফা। এটা যদি হয় তাহলে আমরা x এর ভ্যালু বসিয়ে দেই। x এর ভ্যালু পেয়েছি আমরা cos ইনভার্স p/a। আমরা লিখে দেই cos ইনভার্স p/a প্লাস y এর ভ্যালু আছে এটা cos ইনভার্স q/b। এটা হবে আমাদের তাহলে এখানে আলফা। আচ্ছা, এখন আমাদের cos ইনভার্স যে ফর্মুলা আছে একটা, সেটা আমরা একটু দেখি। আমাদের যে ফর্মুলাটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি বসাই, দেখো কি আসে। এটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হলো cos ইনভার্স, এখানে যা থাকবে এটা যদি x অথবা এটা y হয়, তাহলে xy আমাদের ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা লিখব p/a ইন্টু q/b। দেন আমাদের ফর্মুলা অনুযায়ী কী হবে? -√1 মাইনাস এখানে যেটা থাকবে প্রথমটা p/a, এটার উপর আমরা স্কোয়ার করবো, তাহলে একবারে দিয়ে দেব p²/a² ইন্টু আরেকটা রুট দেব, দিয়ে আমরা এখানে 1 মাইনাস, এবার আমরা কি দেব? q/b², অর্থাৎ q এর উপর স্কোয়ার বাই b এর উপর স্কোয়ার। দেন আমাদের ফর্মুলা হয়ে যাবে